হরে কৃষ্ণ। আজ আমরা কীর্তনের একটি পদের দুটি লাইন নিয়ে আলোচনা করব। লাইন দুটি হল, যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম, সকলে কি পায়। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম, সকলে কি পায়। বন্ধুরা, আজকের এই বিশেষ আলোচনাটি আমাদের জীবনের আধ্যাত্মিক যাত্রার এক পরম দিকদর্শন। দয়া করে আলোচনাটি একদম সম্পূর্ণ শুনুন, কারণ আজ আমরা কৃষ্ণ প্রেমের সেই গূঢ় রহস্য উন্মোচন করব যা আমাদের জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে আপনার হৃদয়ের আরতি জানাতে হরে কৃষ্ণ লিখুন। প্রতিদিন রাত ৮টার এই বিশেষ আলোচনায় আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা যোগায়। আসুন প্রবেশ করি মূল প্রসঙ্গে। সুধী ভক্তবৃন্দ, আমরা প্রায়ই মহাজনদের মুখে শুনি, যে পায় পদে পদে পায়। কিন্তু মনে প্রশ্ন জাগে, এই পাওয়া অর্থ কি? কৃষ্ণ প্রেম কি কোনো সাধারণ জাগতিক বস্তুর মতো যা বাজারে কিনলে পাওয়া যায়, নাকি এটি কোনো লটারি যা হঠাৎ কারো ভাগ্যে জুটে যায়? শাস্ত্র বলছে, কৃষ্ণ প্রেম হলো আত্মার স্বধর্ম। যেমন আগুনের ধর্ম দহন করা, জলের ধর্ম শীতলতা, তেমনি আত্মার ধর্ম হলো কৃষ্ণকে ভালোবাসা। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যারা অনন্য চিত্তে আমাকে স্মরণ করে, আমি তাদের কাছে সুলভ হই। আমরা যখন সংসারের মায়ে অন্ধ হয়ে থাকি, তখন আমরা সেই প্রেম অনুভব করতে পারি না। সূর্য সবার জন্য সমান আলো দেয়, কিন্তু জানালা বন্ধ রাখলে ঘরে আলো ঢোকে না। ঠিক তেমনি, যার হৃদয়ের জানালা খোলা, সেই প্রতি পদক্ষেপে গোবিন্দের কৃপা অনুভব করে। এই আলোচনার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে কৃষ্ণ প্রেম কোনো পক্ষপাতিত্ব নয়, বরং এটি হলো হৃদয়ের এক নিরন্তর প্রস্তুতি ও শুদ্ধিকরণ। অনেকে প্রশ্ন করেন, আমি তো প্রতিদিন মন্দিরে যাই, নাম জপ করি, তবে আমি কেন সেই আনন্দ পাই না যা একজন পরম ভক্ত পান? এর উত্তর লুকিয়ে আছে আমাদের বাসনা গভীরে। বন্ধুরা, লক্ষ্য করবেন, আমরা যখন ভগবানের কাছে যাই, তখন আমরা প্রেমের বদলে প্রার্থনা ডালি নিয়ে যাই। আমাদের মনে থাকে, এটা দাও ওটা দাও, এর লম্বা তালিকা। এই চাওয়া পাওয়ার ভিড়ে নিঃস্বার্থ প্রেম ঢাকা পড়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে, কাম এবং প্রেম এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। নিজের ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা হলো কাম, আর কৃষ্ণের সুখের ইচ্ছা হলো প্রেম। যতক্ষণ আমাদের মনে আমি এবং আমার এই অহংকার প্রবল থাকবে, ততক্ষণ কৃষ্ণ প্রেম আমাদের ধরা দেবে না। যখন আমরা রাধারানীর মতো বা ব্রজবাসীদের মতো নিজেদের সম্পূর্ণ বিলিয়ে দিতে পারব, তখনই সেই দিব্য প্রেমের আস্বাদ পাওয়া সম্ভব। সুতরাং এই বিষয়টি পরিষ্কার যে কৃষ্ণ প্রেম পাওয়ার পথে মূল বাধা আমাদের নিজস্ব কাম ও বাসনা, যা দূর না করলে প্রেমের আলোকছটা হৃদয় প্রবেশ করে না। বন্ধুরা, যারা কৃষ্ণ প্রেম পেয়েছেন, তাদের জীবন কেমন হয়? তারা যখন পথে হাঁটেন, তারা মনে করেন প্রতিটি ধূলিকণা চিহ্ন। এটিই হল পদে পদে পাওয়া প্রকৃত অর্থ। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ তার ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, ভক্তি যখন ভাব স্তরে পৌঁছায়, তখন মানুষের প্রতিটি শারীরিক ক্রিয়া কৃষ্ণ সেবায় পরিণত হয়। একজন প্রেমী ভক্তের কাছে দুঃখ কৃষ্ণের বিশেষ করুণা, আর সুখ তার দান। সে যখন খেতে বসে, সে অনুভব করে এই অন্ন গোবিন্দ তাকে দিচ্ছেন। সে যখন বাতাস অনুভব করে, সে মনে করে এটি শ্যামসুন্দরের পরশ। এই অনন্য অনুভূতিটি যখন তীব্র হয়, তখন জাগতিক কোনো শোক বা তাপ তাকে আর স্পর্শ করতে পারে না। মীরাবাইকে বিষ দেওয়া হয়েছিল, কিন্তু কৃষ্ণ প্রেমে মত্ত থাকায় সেই বিষও অমৃত হয়ে গিয়েছিল। এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো এই যে, কৃষ্ণ প্রেম কেবল মন্দিরের চার দেওয়ালে সীমাবদ্ধ নয়, তা আমাদের অস্তিত্বের প্রতিটি পদক্ষেপে আনন্দ হয়ে ঝরতে পারে। কৃষ্ণ প্রেম পাওয়ার অন্যতম শর্ত হল শরণাগতি বা আত্মসমর্পণ। অর্জুন যখন রথের ওপর নিজেকে কৃষ্ণের হাতে ছেড়ে দিয়েছিলেন, তখনই শ্রীকৃষ্ণ তার সারথি হয়েছিলেন। আমাদের জীবনের রথের সারথি যদি আমরা নিজেরাই হতে চাই, তবে পদে পদে বিপদের ভয় থাকে। কিন্তু যখন আমরা বলি, হে কৃষ্ণ, তুমিই আমার সব, তখন আমাদের সমস্ত দায়ভার ভগবান নিজের কাঁধে তুলে নেন। যারা পদে পদে কৃষ্ণ প্রেম পান, তারা আসলে প্রতিটি ঘটনার পেছনে ভগবানের ইচ্ছা দেখেন। তাদের কাছে কোনো কিছুই অমঙ্গল নয়। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে নিঃশর্ত আত্মসমর্পণই হল ভগবানের কৃপা পাওয়ার সহজতম উপায়। বন্ধুরা,
ভক্তি শাস্ত্র বলছে কৃষ্ণের কাছে দামি হলো ভক্তের চোখের জল। এই জল যখন প্রেমের কারণে পড়ে, তখন কৃষ্ণ আর স্থির থাকতে পারেন না। আমরা তো জাগতিক কারণে অনেক কাঁদি, কিন্তু কৃষ্ণের বিরহে কি কখনো কেঁদেছি? শ্রীরাধারানী কৃষ্ণের বিরহে যে অশ্রু বিসর্জন দিয়েছিলেন, তাই হলো প্রেমের সর্বোচ্চ শিখর। যারা পদে পদে কৃষ্ণ প্রেম পান, তারা বিরহ আর মিলন উভয় ক্ষেত্রেই গোবিন্দকে অনুভব করেন। কৃষ্ণের অভাব অনুভব করাও কিন্তু এক ধরনের প্রেম। এই বিষয়টি আমাদের বুঝতে হবে যে হৃদয়ের ব্যাকুল ক্রন্দনই হল কৃষ্ণকে বাঁধার দড়ি। কৃষ্ণ প্রেম একা একা পাওয়া কঠিন, এর জন্য প্রয়োজন সাধুসঙ্গ। যারা আগে থেকেই কৃষ্ণ প্রেমে মত্ত, তাদের সঙ্গ করলে সেই প্রেমের রং আমাদের হৃদয়েও লাগে। যেমন আগুনের পাশে থাকলে তাপ লাগে, তেমনি ভক্তদের সঙ্গ করলে ভক্তির উদয় হয়। কৃষ্ণ কথা শ্রবণ করা হলো অমৃত পানের মতো। যারা পদে পদে এই প্রেম পান, তারা সবসময় কৃষ্ণ কথা শুনতে বা বলতে ভালোবাসেন। জাগতিক আড্ডা বা পরনিন্দা ত্যাগ করে কৃষ্ণ আলোচনায় লিপ্ত হওয়াই হলো প্রেমের পথে এগোনোর ধাপ। এই আলোচনার সারমর্ম হল ভক্তের সঙ্গ এবং কৃষ্ণ কথার শ্রবণই আমাদের শুষ্ক হৃদয়ে ভক্তির চারা রোপণ করে। অনেকে মনে করেন কৃষ্ণ প্রেম মানেই সব ছেড়ে সন্ন্যাসী হওয়া, কিন্তু প্রকৃত বৈরাগ্য হল বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করা, বস্তু ত্যাগ করা নয়। আপনি ভালো খান, ভালো পড়ুন, কিন্তু মনে রাখুন যে সবকিছু কৃষ্ণের। যারা পদে পদে কৃষ্ণ প্রেম পান, তারা সংসারে থেকেও পদ্ম পাতার জলের মতো নির্লিপ্ততা থাকেন। তারা জানেন যে এই দেহ, পরিবার এবং সম্পদ সবই কৃষ্ণের আমানত। এই গভীর সত্যটি উপলব্ধি করাই হলো প্রকৃত ভক্তি। সুতরাং সংসারের মাঝে থেকেও কৃষ্ণের প্রতি আসক্তি বাড়ানোই হলো কৃষ্ণ প্রেমের সার্থকতা। কৃষ্ণ প্রেমের পথে সবচেয়ে বড় দেওয়াল হলো আমি বা অহংকার। আমি ধনী, আমি জ্ঞানী, আমি উচ্চবর্ণের, এই ভাবনাগুলো কৃষ্ণকে দূরে সরিয়ে দেয়। মহাপ্রভু শিখিয়েছেন নিজেকে তৃণ থেকেও নীচ মনে করতে। যখন আমরা কৃষ্ণের দাসের দাস হওয়ার যোগ্যতা অর্জন করি, তখনই প্রেমের অধিকার লাভ করি। কৃষ্ণ গর্বহারী, তিনি ভক্তের অহংকার ভেঙে দিয়ে তাকে চরণে আশ্রয় দেন। যারা পদে পদে এই প্রেম অনুভব করেন, তাদের মধ্যে কোনো অহংকার থাকে না, তারা সবার সেবা করতে চান। আমাদের চারপাশের জগৎ হলো মায়ার খেলা। এই মায়া আমাদের বারবার ভোলাতে চায়, কিন্তু যে কৃষ্ণ আশ্রিত, তাকে মায়া ভয় দেখাতে পারে না। যেমন মেঘ সূর্যকে ঢাকতে পারে কিন্তু সূর্যকে নষ্ট করতে পারে না, তেমনি মায়া আমাদের দৃষ্টি ঢাকতে পারে কিন্তু কৃষ্ণ প্রেমকে শেষ করতে পারে না। যারা পদে পদে কৃষ্ণ প্রেম পান, তারা মায়ার চাতুরি বুঝতে পারেন এবং বারবার হরিনামের আশ্রয়ে ফিরে আসেন। এই স্থিরতাই হলো ভক্তির লক্ষণ। সুতরাং মায়ার জগৎকে চিনে নিয়ে নিত্য গোবিন্দের শরণ নেওয়া আমাদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আমাদের বুঝতে হবে, এই মানব জীবনের সার্থকতা কেবল জাগতিক প্রতিষ্ঠা বা ঐশ্বর্যে নয়। আমরা এই ধরাধামে এসেছি সেই পরম প্রেমাস্পদকে চেনার জন্য। সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা এখনো মায়ার পেছনে দৌড়াচ্ছি। আজ থেকে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা কৃষ্ণের কথা ভেবে কাটাবো। পদে পদে কৃষ্ণ প্রেম পাওয়া কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি সচেতন সিদ্ধান্ত। আপনি আপনার পেশা, ঘর সংসার ঠিক রেখেও যদি মনে কৃষ্ণকে ধরে রাখেন, তবে আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে কৃষ্ণ প্রেম সকলের জন্য অবারিত, কিন্তু কেবল তারাই এটি আস্বাদন করতে পারে যারা নিজেদের হৃদয়কে কৃষ্ণের জন্য উৎসর্গ করে দিয়েছে। আজকের এই সুদীর্ঘ ও শাস্ত্রীয় আলোচনাটি আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেমের জোয়ার আনতে পেরেছে কিনা, তা আমাদের অবশ্যই জানাবেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে তার চরণে স্থায়ী ভক্তি দান করুন। প্রতিদিন রাত 8টায় নতুন নতুন শাস্ত্রীয় সত্য নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। আমাদের সঙ্গেই থাকুন। সকলেই কৃষ্ণভাবনায় জীবন গড়ে তুলুন। এতক্ষণ ভিডিওটির তত্ত্বাবধানে ছিলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।